অবশেষে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় প্রবেশদ্বার তৈরির প্রথম ধাপের কাজ আজ শুরু হলো। যে জায়গায় প্রবেশদ্বার বা গেট তৈরি হবে সেই জায়গায় এতদিন বেআইনি দোকান ছিল। সরকারের কড়া নির্দেশের পর আরামবাগ পূর্ত দপ্তর এবং হাসপাতালের পক্ষ থেকে ওই সমস্ত বেআইনি দোকানে আগে নোটিশ দেওয়া হয়েছিল। অবশেষে সেই সমস্ত বেআইনি দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আগামী কয়েক মাসেই ওই জায়গায় তৈরি হবে গেট। এর ফলে হাসপাতালে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য গাড়িতে করেও রোগীর আসা যাওয়ার অনেক সুবিধা হবে, যানজটও কমবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে এমার্জেন্সি গেট আছে, সেই এমার্জেন্সি গেটের দীর্ঘদিনের সমস্যা, প্রায় 30-40 বছরের সমস্যা। এমার্জেন্সি গেট দিয়ে সোজা রাস্তা দিয়ে সোজা এমার্জেন্সি গেটের পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য কোনো গেট থাকেনি বা রাস্তা থাকেনি। অর্থাৎ হসপিটালের জায়গা বেশ কিছু দোকানদার দিনের পর দিন দখল করে সেখানে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল। সেই অবৈধ দোকান হসপিটালের নোটিশে এবং পিডব্লিউডির নোটিশে সেই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। পাঁচিল ভেঙে দিয়ে হসপিটালের যে পুরনো যে এমার্জেন্সি হসপিটালের যে গেট, সেই এমার্জেন্সি গেটের সোজাসুজি বাইপাস রাস্তা আমরা তৈরি করছি, যাতে পেশেন্টকে সরাসরি রাস্তা থেকে ডাইরেক্ট এমার্জেন্সি গেটে গাড়ি ঢুকে যায়। গাড়ি প্রবেশের জন্য এই রাস্তা গেট প্রয়োজন আছে মানুষের, এবং পেশেন্টের এই গেট না থাকার জন্য দীর্ঘদিনের প্রচুর সমস্যা হয়েছিল। কারণ আরামবাগ মেডিকেল কলেজে একটাই গেট, অর্থাৎ সেই গেটে গাড়ির চাপাচাপির জন্য, টোটো সাধারণ নিত্য পেশেন্টের চাপাচাপির জন্য অসুবিধা হতো। তাই আমরা সরাসরি পেশেন্টের সরাসরি এমার্জেন্সি গেটে ভর্তি করার জন্য এমার্জেন্সি গেট দিয়ে সোজা বিকল্প গেটের একটা রাস্তা তৈরি করেছি। কতদিনের মধ্যে কমপ্লিট হবে? এটা আজকে সবে মাত্র রাস্তা ক্লিয়ার করা হয়েছে। আগামী 1-1.5 মাসের মধ্যে আশা করছি এখানে এমার্জেন্সি যে গেট, সেই গেট আমরা তৈরি করতে পারবো। এর আগে তো বহুবার এই অভিযোগ উঠেছিল যে গেটের সমস্যা। এই যে হাসপাতালের টোটাল কটা গেট হতে পারে? হসপিটালের টোটাল এখন এই মুহূর্তে এমার্জেন্সি গেট এবং মেন গেট নিয়ে দুটো গেট আছে। আমরা পরবর্তীকালে আরও একটা গেট করার চিন্তা ভাবনা নিয়েছি, যেটা আপনার করুণা মার্কেটের অপোজিটে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা মেন রোড থেকে একদম হসপিটালে প্রবেশ করার জন্য বাইপাস হয়ে ওইখানে একটা গেট করার চিন্তা ভাবনা আছে। তবে সেটা ফিউচারে, ভবিষ্যতে। কিন্তু এখন আপাতত একটা গেট ছিল, এবং এমার্জেন্সি নতুন একটা গেট আমরা নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। গেট হলো কি বলবেন? এটা ন্যাশনাল মেডিকেল কমিশনারের একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্টস, যে প্রত্যেকটা মেডিকেল কলেজে ইন অ্যান্ড আউট গেট থাকতে হবে। সেইটা নিয়ে আমরা বহুদিন চেষ্টা করে আলটিমেটলি সাকসেসফুল একটা পেরেছি। এখানে আমাদের এমএলএ সাহেব নিজে থেকে ছোট্ট একটা অ্যাপ্রোচ আমরা বার করতে পেরেছি। এবার এটাকে আমরা সুন্দর করে গেটের আকারে তৈরি করব আশা করছি, আর গেট নিয়ে আমাদের সমস্যাটা এবার দূর হলো। গেটটা আমাদের প্রপোজাল আছে, 1 মাসের মধ্যে আমরা গেট তৈরি করে দেবো। এটা দেখি ইন না আউট হবে? সেটা দেখি রোডসটার সঙ্গে কথা বলে আমরা ওই যেটা সুবিধা হবে ওনারা সেইভাবে বলবে বানিয়ে দেবো। আর আমরা আরও 6 মাস সময় নেবো এটা একটু আরও ভালো করে ডিজাইন করে আমরা একটা মেডিকেল কলেজের নাম দিয়ে গেটটা বানাবো। সেটা হয়তো 6 মাস লাগবে, সুন্দর করে ডেকোরেটেড গেট।